বহুতলগুলিতে পৃথক ভোট কেন্দ্র তৈরি করা নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের রিপোর্টে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার দুটি বহুতল ছাড়া রাজ্যের কোনো বহুতলের নাম রিপোর্টে দেওয়া হয়নি বলে খবর সূত্রের। এই নিয়ে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়টিকে গুরুতর হিসাবে উল্লেখ করে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে তারা, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কমিশনের নির্দেশ, নতুন করে জেলা নির্বাচনী আধিকারিকদের সমীক্ষা করতে হবে। বুথ বিন্যাসের সময়সীমাও 7 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে কমিশন। 250টি বাড়ি কিংবা 500 জন ভোটার রয়েছেন এমন বহুতল, সোসাইটি, কলোনিতে সমীক্ষার নির্দেশ। এই সমীক্ষা করে প্রস্তাবিত ভোট কেন্দ্রের তালিকা জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, বারবার বলা সত্ত্বেও কোনো নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব পাঠাননি ডিওরা। সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত ভোট কেন্দ্র তৈরি না করা গেলে তার দায় বর্তাবে জেলা নির্বাচনী আধিকারিকদের ওপর, জানিয়েছে কমিশন। এই বিষয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলে কিংবা মুখ্যমন্ত্রীর সমালোচনা করলে চলবে না। পশ্চিমবঙ্গের এটাই ছিল ভোট সংস্কৃতি। এই বাম জামানাতেও ঘটেছে। বিভিন্ন বহুতলে দরজায় তালা লাগিয়ে দেওয়া, দরজায় সকালবেলা একটা বোমা ফেলে দেওয়া, ভীত সন্ত্রস্ত করে তাদের বেরোতে না। কিন্তু প্রত্যেক মানুষের তো ভোটাধিকার আছে, তার অধিকারকে সুরক্ষিত করবার জন্য এটা বলা হয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসের অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই প্রক্রিয়া আরো দেরি হচ্ছে। তৃণমূল তো চায় যে ওখানে বুথ না হোক, কিন্তু নির্বাচন কমিশন বলছে এবার বুথ ওখানে হবে। তার জন্য নির্বাচন কমিশন কিভাবে সেটাকে বাস্তবায়িত করবে সেটা নির্বাচন কমিশনের বিষয়। আমরা আমাদের দাবি, সমস্ত মাল্টি স্টোরেড বিল্ডিং যেখানে যত আবাসন আছে তার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছে এবং আমরা বিশ্বাস করি এবারে ওখানকার মানুষ নির্ভয়ে শান্তিতে নিজের কম্পাউন্ডের মধ্যে ভোট দিতে পারবেন। ফলতার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিক্ষোভের মুখে পড়তে হলো সি মুরুগানকে। জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিচ্ছেন এই নিয়ে সি মুরুগান। মহিলারা তার দিকে তেড়ে এসেছেন, কেউ ছাতা নিয়ে তেড়ে এসেছেন বলে অভিযোগ করেছেন তিনি। বাড়ি রাস্তা তৈরি হয়নি এই অভিযোগ নিয়ে এমন আচরণ করেছেন মহিলারা। আজ বিকেলেই রিপোর্ট পাঠাবেন জাতীয় নির্বাচন কমিশনে বলে সূত্রের খবর। এইটা হচ্ছে ফলতার ছবি, যখন স্পেশাল রোল অবজারভার সি মুরুগান যাচ্ছেন তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা। আর এই নিয়েই কমিশনের রিপোর্ট জানাতে চলেছেন তিনি। আজ বিকেলের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠাচ্ছেন তিনি। কেন এই জিনিসটা হবে? পাইনি, 100 দিনের টাকা পাইনি, আবাস যোজনার ঘর পাইনি। তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আগে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। 100 দিনের টাকা, 100 দিনের টাকা আবাস যোজনার ঘর, তারপর আগে এসআইআর, তার আগে এসআইআর করতে দেবো না। আজকে 100 দিনের টাকার কেন পাইনি? আবাস যোজনার ঘর কেন পাইনি? আগে আমাদের টাকা দিতে হবে, তারপরে আমাদের আবাস যোজনার ঘর দিতে হবে। বিজেপি দালাল আমাদের সেই উত্তরটা আমাদেরকে দিতে হবে। কেন কেন এই জিনিসটা হবে? কিভাবে পাইনি? 100 দিনের টাকা না, আমরা কোথায় দেখলাম, মানে তারপরে তো আমি কি পেলাম, আর এটা তো আমি ইলেকশন কমিশনকে জানাবো। আচ্ছা, কোনো গরমিল পাওয়া গেছে কি? ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যার, বিক্ষোভ দেখাচ্ছে অনেকে দেখছি। ওটা আমাকে না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। স্যারকে আজকের অবজারভার ছিলেন মুরুগান, তার উপরে মেয়েরা ছাতা নিয়ে আক্রমণ করেছে। কি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.